নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে এমন এক দেবীর মন্ত্র পাঠ করে শোনাবো যা নিয়মিত পাঠ করলে একজন নয়, দুজন নয়, তিনজন দেবীর আশীর্বাদ একসাথে লাভ করবেন। আর এই তিন দেবী আমাদের জীবনের চলার পথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন। জীবনের যে বেশিরভাগ চাওয়া পাওয়া এই তিন দেবীর দ্বারাই সংগঠিত হয়। যেমন শৈশব বা কিশোর অবস্থায় আমাদের একমাত্র লক্ষ্য থাকে ভালো পড়াশোনা, আর তার জন্য আমরা মা সরস্বতীর বন্দনা করে থাকি, কারণ তার আশীর্বাদ ছাড়া বিদ্যালাভ সম্ভব নয়। তারপর কর্মজীবনে আমরা প্রবেশ করেই মা লক্ষ্মীকে প্রসন্ন করতে চেষ্টা করি, যাতে অর্থের কোনো কষ্ট আমাদেরকে ভোগ করতে না হয়। এবং এর পাশাপাশি যদি আমাদের জীবনে কোনো শত্রুর আগমন ঘটে বা বিপদের আশঙ্কা করি, তখন আমরা জগৎজননী মা কালীকে ডাকি, যাতে আমাদের জীবন সব দিক থেকেই বিপদমুক্ত হয়। তাই আজকের ভিডিওতে যে দেবীর মন্ত্র আপনাদেরকে বলবো, তিনি এই তিন দেবীর সমন্বয়ে সৃষ্ট মা বৈষ্ণোদেবী। একটি জনপ্রিয় কিংবদন্তি অনুসারে মহাকালী, মহা সরস্বতী এবং মহালক্ষ্মী এই তিন দেবীর শক্তি এক হয়ে অসুর শক্তিগুলিকে নির্মূল করেছিল। এই মহাশক্তি পরবর্তীকালে মহাবিশ্বে একটি আলোড়ন সৃষ্টি করেছিল। তাই অসুরদের অত্যাচারের অবসান ঘটাতে বৈষ্ণোদেবীর রূপ ধারণ করেন। তাই মা বৈষ্ণোদেবীর মন্ত্র যদি নিয়মিত পাঠ করতে পারেন, তাহলে মা সরস্বতী, মা লক্ষ্মী ও মা কালীর আশীর্বাদ ও কৃপা একসাথে লাভ করবেন, যা জীবনকে সুখ শান্তিতে ভরিয়ে তুলবে। আসুন আমরা সকলে মিলে এই মহাশক্তি মা বৈষ্ণোদেবীকে একসাথে ডাকি, তার মন্ত্র 108 বার জপ করে। ওম শ্রী বৈষ্ণবে নমঃ। 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 ওম শ্রী বৈষ্ণবে
नमः। ॐ श्री वैष्णवे 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 नमः।
ॐ श्री वैष्णवे नमः। ॐ श्री वैष्णवे नमः। ॐ श्री वैष्णवे नमः। ॐ श्री वैष्णवे नमः। ॐ श्री वैष्णवे नमः। ॐ श्री वैष्णवे नमः। ॐ श्री वैष्णवे नमः। ॐ श्री वैष्णवे नमः। ॐ श्री वैष्णवे नमः। ॐ श्री वैष्णवे नमः। ॐ श्री वैष्णवे नमः। ॐ श्री वैष्णवे नमः। ॐ श्री वैष्णवे नमः। ॐ श्री वैष्णवे नमः। ॐ श्री वैष्णवे नमः। ॐ श्री वैष्णवे नमः। ॐ श्री वैष्णवे नमः। ॐ श्री वैष्णवे नमः। ॐ श्री वैष्णवे नमः। ॐ श्री वैष्णवे नमः। ॐ श्री वैष्णवे नमः। ॐ श्री वैष्णवे नमः। ॐ श्री वैष्णवे नमः। ॐ श्री वैष्णवे नमः। আগামী রামনবমী পর্যন্ত যদি এই মন্ত্রটি আপনারা নিয়মিত 108 বার করে পাঠ করতে পারেন তাহলে এর সুফল আপনারা দ্বিগুণ পরিমাণে পাবেন। এবং রামনবমীর সঙ্গে এই বৈষ্ণব দেবীর কী সম্পর্ক যদি আপনারা জানতে চান তাহলে অন্ততপক্ষে 100 জন আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে এর একটি পৃথক ভিডিও আপনাদের জন্য আমি বানাবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জয় মা বৈষ্ণব দেবী লিখতে ভুলবেন না এবং ভিডিওটিকে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। আর এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। মা বৈষ্ণব দেবীর কৃপায় সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। ধন্যবাদ।